প্রিয় পশ্চিমবঙ্গের গঙ্গা রহমানিয়া ফাজিল মাদ্রাসা দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আজকে অনলাইনে ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর ত্রিভুমিতির একটি সৃজনশীল সমস্যা নিয়ে সমাধান করব। এখানে দেখা যাচ্ছে উদ্দীপকটি লক্ষ্য করো, cos a plus sin a by cos a minus sin a equal to root 3 plus 1 by root 3 minus 1 equal 1 এবং দ্বিগুণ সমান সেট দ্বিগুণ। এই উদ্দীপকের আলোকে আমরা আজকে তিনটা সমস্যার সমাধান করব। প্রথমটা হচ্ছে cos a square plus cos a square cos a square b plus cos a square b এর মান নির্ণয় করতে হবে। তারপর খ নম্বর a এর মান নির্ণয় করতে হবে এবং শেষে গ নম্বর ফুল sin square minus into 2 plus 2 root 3 into sin theta plus root 3 root 0 সমীকরণটি সমাধান করতে হবে এবং এটা সমাধান করে আমাদেরকে দেখাতে হবে যে থিটা সমান 2a অথবা থিটা সমান 1। তাহলে এই আলোকে আজকে আমরা প্রথম ক নম্বর অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। ক নম্বর অঙ্কে লেখা আছে আমাদের কি করতে হবে, cosec square b plus cosec square cot square b এর মান নির্ণয় করি। তো দেখা যাচ্ছে দেওয়া আছে দ্বিগুণ সমান সেট দ্বিগুণ। তো সুতরাং আমরা এখন করতে পারি, সুতরাং cosec square b plus cot square b equal to cosec square b cosec সেট দ্বিগুণ মান বসালাম, হোল স্কয়ার দিলাম প্লাস cot স্কয়ার সেট দ্বিগুণ হোল স্কয়ার ইকুয়াল টু আমরা এখন যাচ্ছি cos cosec সেট দ্বিগুণের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি sin স্কয়ারের মধ্যে আমরা যখন 1 2 3 1 0 1 2 3 এবং 2 কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করে বর্গমূল নিলে আমরা কমন নিয়ে যথাক্রমে 0 ডিগ্রি মান 30 ডিগ্রির মান sin 30 ডিগ্রির মান sin 45 ডিগ্রির মান sin 60 ডিগ্রির মান এবং sin 90 ডিগ্রির মান আমরা বের করতে পারি। যেমন দেখা যাক আমাদেরকে 60 ডিগ্রির মান বের করতে হচ্ছে। 60 ডিগ্রির মান যেমন আমরা 4 দ্বারা 3 কে ভাগ করলাম, 4 দ্বারা 3 কে ভাগ করলে আমরা আমরা পাচ্ছি কি √3 এটা হচ্ছে sin মান। sin 60 ডিগ্রির মান এই sin 60 ডিগ্রিকে দ্বিগুণীকরণ করলে আমরা cosec 60 ডিগ্রির মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা cosec 60 ডিগ্রির মান পাচ্ছি 2/√3 প্লাস এরপরে যাচ্ছে √3 হোল স্কয়ার এবং এরপরে যাচ্ছে ঘটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 9 3 1 এবং 0 কে 3 দ্বারা ভাগ করে তার ভাগফল আমরা যদি নিই, ভাগ করে বর্গমূল নিলে আমরা কি পাবো, আমরা cos 3 স্কয়ার cos 60 ডিগ্রির মান আমরা পাচ্ছি। cos 60 ডিগ্রির মান পেতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে 1/9 কে আমরা ভাগ করলে 3 দিয়ে 9 কে ভাগ করলে আমরা cos 30 ডিগ্রির মান পাবো। যেহেতু cos 30 ডিগ্রির মানটা অসংজ্ঞায়িত এবং আমরা 3 দিয়ে 3 কে ভাগ করলে এর বর্গমূল দিলে আমরা পাচ্ছি কি 30 ডিগ্রির মান এবং 1 কে ভাগ করলে পাচ্ছি 1 কে ভাগ করলে পাচ্ছি আমরা 45 ডিগ্রি 60 ডিগ্রির মান। তাহলে এখন দেখা যাচ্ছে সেই অনুসারে আমরা
সেই অনুসারে আমরা যেতে পারতেছি 1 কে যদি 3 দ্বারা ভাগ করি এর যদি বর্গমূল নেই বর্গমূল হচ্ছে কি 1/√3 1/√3 হচ্ছে কিসের মান cos সেন্টিগ্রেডের মান তাহলে আমরা নিলাম 1/√3 হোল স্কয়ার তাহলে সমান আমরা পাচ্ছি কত 4 3 প্লাস 1 3 ইকুয়াল টু আমরা পাচ্ছি লসাগু 3 এবং 4 প্লাস 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত 5 এখন আমাদের একটা সমস্যার সমাধান হয়ে গেছে এক এখন আমরা বলতে পারবো যে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার cot স্কয়ার b ইকুয়াল টু আমরা 5/3 আমরা একটা সমস্যা সমাধান করেছি এবং গ নম্বর সমস্যাটা আমাদেরকে করতে হবে খ নম্বর a এর মান a এর মান নির্ণয় করতে হবে যদি খ নম্বরে আমরা সমস্যা সমাধান করতে গেলে আমরা পাচ্ছি কি দেখা যাক ক আমাদের উত্তরটা হচ্ছে কি cos স্কয়ার cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার प्लस sin स्क्वायर 1 cos स्क्वायर cos प्लस sin इक्वल टू √3 प्लस 1 √3 माइनस 1 এটা একটা সমীকরণ প্রথমে আমাদেরকে এটার সমাধান করতে হবে এটার সমাধান করতে গেলে আমরা কি পাচ্ছি দেখা যাক cos प्लस sin cos प्लस sin माइनस cos माइनस sin प्लस cos माइनस sin इक्वल टू 3 प्लस 1 माइनस √3 माइनस 1 माइनस माइनस এখানে বন্ধনী দিলাম √3 प्लस 1 प्लस √3 माइनस 1 কি করলাম আমরা এখন করলাম যে বিয়োজন যোজন করে অঙ্ক সমস্যাকে আমরা কি করলাম এখানে বিয়োজন যোজন করে পাই এরপর দেখা যাক আর বন্ধনী তুলে দিলে আমরা পাচ্ছি কি cos প্লাস sin মাইনাস cos প্লাস sin আর এদিকে পাচ্ছি cos প্লাস sin प्लस cos माइनस sin इक्वल टू √3 प्लस 1 माइनस √3 प्लस 1 √3 प्लस 1 प्लस √3 माइनस 1 এই সমস্যা থেকে আমরা দেখা যাচ্ছে কি উপরে আমরা cos স্কয়ার চলে গেছে নিচে এসে sin স্কয়ার আর sin স্কয়ার চলে গেছে এখানে 1 গেছে এখানে √3 গেছে এখানে 1 গেছে তাহলে বা আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি 2 sin into cos equal to 2√3 উপরে 2
এটা আমরা পাচ্ছি এবার এই 2 এ 2 এ গেছে গা, এই 2 এ 2 এ গেছে। এরপর sin বাই cos, sin বাই cos সমান আমরা জানি tan, বা sin বাই cos সমান আমরা জানি tan সমান 1/√3। এখন দেখা যাচ্ছে যে tan √3 মান কত ডিগ্রি, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আমরা যখন 0 1 3 এবং 9 কে 3 দ্বারা ভাগ করি, ভাগফলের গুণফল নিলে, ভাগফলের বর্গমূল নিলে আমরা কনফিউজ করবে তাদের মানগুলো পেয়ে যাই। সেই হিসাবে আমরা বলতে পারি বা tan x equal to tan 3 বলে, সুতরাং এগুলো তো আমরা পাচ্ছি কত 3, এগুলো আমরা কত পেলাম 3, এর মান আমরা নির্ণয় করে ফেলছি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যা বলেছি, এখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবা অথবা সরাসরি টেলিফোনে যোগাযোগ করবা। এরপর আমি ঘ নম্বরের দিকে যাচ্ছি। ঘ নম্বরটা হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস ইনটু 2 প্লাস √3 ইনটু sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। প্রথমে আমাদেরকে এটার সমাধান করতে হবে। তাহলে দেখা যাক বা 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 2 √3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। বা এখন দেখা যাচ্ছে এখানে 4 আছে, sin স্কয়ার আছে, এখানে sin আছে, এখানে 2 আছে, আমরা 2 sin কমন নিই। 2 sin থেকে আমরা কমন নিলাম, আমরা কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 2 sin থিটা মাইনাস 1, এখানে মাইনাস, আমরা যদি মাইনাস কি কমন নিই √3 কমন নিই, মাইনাস √3 কমন নিলে আমরা পাচ্ছি কি 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা 2 sin থিটা মাইনাস √3 ইনটু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দুইটা রাশি গুণফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই যে কোনো একটি রাশির মান শূন্য হতে হবে। আমি আবার বলছি, দুইটা রাশি গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি মান কি হতে হবে, শূন্য হতে হবে। তার মানে হয় 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা minus 1 equal to 0 বা 2 sin theta equal to √3। আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, বা 2 sin theta equal to 1। আমরা এখন কি করলাম, আমরা পক্ষান্তর করে দিলাম। পক্ষান্তর করে দেওয়ার পর আমরা উভয় পক্ষকে, এটা একটা সমাধান, এটা একটা সমাধান। আমরা জানি সমাধানের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। সে ধারাবাহিকতায় আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কি sin স্কয়ার sin থিটা ইকুয়াল টু 2 √3। এটা এদিকে পাচ্ছি sin থিটা equal to
আমরা এখন দুইটা মান পেয়ে গেছি। এখন আমরা দুইটা মান পেয়ে গেছি। একটা হচ্ছে কি আমরা জানি √3/2 মান হচ্ছে sin 60 ডিগ্রি, আর sin 1/2 হচ্ছে কি 30 ডিগ্রি। সুতরাং আমরা sin বা sin থিটা equal to sin 60 ডিগ্রি বা sin theta equal to sin 30 ডিগ্রি। সুতরাং থিটার মান হচ্ছে আমরা কত 60 ডিগ্রি। সুতরাং এদিকে থিটার মান হচ্ছে আমরা 30 ডিগ্রি। আমরা খ করতে পেরেছি। আমরা খ করতে পাত্র সমান 30। সুতরাং থিটা সমান 2 গুণ 1। থিটা সমান সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। আমরা সুতরাং যখন আমরা আবার কি পাচ্ছি তো তাহলে দেখাতে বলো যে অতএব থিটা সমান 2x অথবা থিটা সমান 1 দেখানো হলো। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে সরাসরি ফোনে যোগাযোগ করবা, নতবা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে আমরা একটি সমস্যার সমাধান করেছি সৃজনশীল। এই সৃজনশীলের ধারাবাহিকতায় আগামী ক্লাসে আমরা কি করব আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে খোদা হাফেজ।